সিলেটের নীল জলরাশির বুকে শুয়েছিল সাদা সাদা পাথর। প্রকৃতি তাদেরকে গয়নার মতো করে সাজিয়ে রেখেছিল নদীর তলদেশে। কিন্তু একদল লোভী হাত সেই গয়নাগুলোকে চুপিসারে খুলে নিতে লাগলো। দিনের পর দিন, মাসের পর মাস লোকজন জানতো, লোকজন দেখতো, কিন্তু কেউ কিছুই বলতে পারতো না। কারণ এইসব চুরির পেছনে আছে প্রভাবশালীদের হাত, আছে রাজনৈতিক ছত্রছায়া। একদিন সেই দৃশ্য ধরা পড়লো ক্যামেরায়, ভিডিও ঘুরে বেড়াতে লাগলো সোশ্যাল মিডিয়ায়। মানুষের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়লো আগুনের মতো। চারিদিকে আলোচনা শুরু হয়ে গেল, প্রশ্ন উঠল, কারা এই চোর আর কারা এই অপরাধী? কোথায় বা আইন আর কোথায় বা প্রশাসন? অবশেষে মানুষের তীব্র ক্ষোভের মধ্যে পড়ে বন্ধ হলো সেই চুরি, বন্ধ হলো সেই লুটপাট, আর সাদা পাথরগুলো ফিরে এলো তাদের পুরনো বাড়ি। একটা কথা সবসময় মনে রাখবেন, যারা পাথর খেতে পারে তারা মানচিত্রও খেতে পারে। এই গল্প শুধু পাথরের নয়, এই গল্প প্রতিবাদের। এই গল্প এটিই প্রমাণ করে, মিডিয়া যদি চায় তাহলে সে অন্যায়ের কালো হাত থেকে সত্যকে বাঁচাতে পারে। যদি কোথাও অন্যায় হতে দেখেন আর আপনার যদি প্রতিবাদ করার সামর্থ্য না থাকে, তবে দূর থেকে অন্তত একটি ভিডিও করে রাখুন। সোশ্যাল মিডিয়ার এই যুগ হোক অন্যায়ের বিরুদ্ধে ক্রিমিনালদের উপর ছুড়ে দেওয়া ওপেন চ্যালেঞ্জের মতো। ক্রাইম করেছিস, পার পাবি না সালা চ্যালেঞ্জ।